ডিজাইন বান্ডেলে প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনি ড্যাশবোর্ডের নিচে দেখবেন প্রোডাক্ট একটা অপশন আছে। তো প্রোডাক্ট অপশনের নিচে দেখেন মাই প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এই মাই প্রোডাক্টে ক্লিক করবেন। তো মাই প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে। তো এই অপশন থেকে আপনি ক্রিয়েট নিউ প্রোডাক্ট এই অপশনে আসবেন। প্রথমে আপনি মাই প্রোডাক্ট অপশন আসবেন। মাই প্রোডাক্ট অপশন থেকে আপনি ক্রিয়েট নিউ প্রোডাক্টে আসবেন। তো ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। তো আপনাদের এই ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। তো আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে আপনি প্রোডাক্টগুলো এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো আমি আজকে এই ডিজাইনটা আপলোড করে দেখাবো। এটা হচ্ছে আপনার ডক ফিচারের আউটলাইন ভেক্টর বান্ডেল। এগুলা ওই যারা কেডিপিতে কাজ করে তারা এগুলাতে আপনার মান্ডেলা দিয়ে এই আউটলাইন গুলা দিয়ে আপনারা কালারিং পেজ তৈরি করে বা অনেকে অনেক কাজে ব্যবহার করে। তো যাই হোক, তো এগুলা আমি ইলাস্ট্রেটর আপনার সিসি ভার্সনে একটা সেভ দিছি আর একটা আপনার ইপিএস সেভ দিছি, ইপিএস 10 সেভ দিছি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমি এগুলা সেভ দিছি। একটা হচ্ছে আপনার ইপিএস ইপিএস ফাইল আর একটা হচ্ছে আপনার এআই ফাইল। তো আমি এই দুটাকে ধরে আমি এই একটা ফোল্ডার তো আমি এই দুটা ফাইলকে আমি এই ফোল্ডারে দিয়ে দিলাম, এই ফোল্ডারে। তারপরে এই ফোল্ডার থেকে আমি জিপ ফাইল করে দিলাম, SAN2 থেকে জিপ। আর আরেকটা আমি সেভ দিয়েছি, আর দুটা পিকচার সেভ দিয়েছি। এগুলা আপনার প্রিভিউ ইমেজ, মানে প্রোডাক্টের প্রিভিউ ইমেজ যেগুলো থাকবে এগুলা। তো প্রথমে আপনি দিতে হবে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের টাইটেল দিতে হবে। তো আমি প্রোডাক্টের এই টাইটেলটা আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময় কম লাগে। তো প্রোডাক্ট টাইটেল, তারপরে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে, এটা কোন ক্যাটাগরিতে দিতে হবে। আমি দিলাম গ্রাফিক্স, গ্রাফিক্স থেকে এটা কোন, আপনি এটা আপনার ডিজাইন অনুযায়ী আপনারা এটা ক্যাটাগরিটা সেভ করে দিবেন। আমি এটা আইকন দিতেছি, আর অন্য কোনো ইয়ার সাথে আমার আসতেছে না। প্রথমে প্রোডাক্ট নেম, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর আপনি প্রোডাক্ট প্রাইস। তো এখানে মিনিমাম প্রাইস আপনার $4 দিতে হবে। তো আমি এটা $5 দিলাম। আর এটা ওরা অটোমেটিক নিয়ে নেবে, এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে। তো এটা অটোমেটিক তারা দিয়ে দিছে। তারপর এটা কি সিঙ্গেল নাকি বান্ডেল। তো আমি যেহেতু এটা সিঙ্গেল প্রোডাক্ট, আমি সিঙ্গেলই দিতেছি। তারপর এখানে দিতে হবে আপনার ডেসক্রিপশন, এটা দিতে হবে। তো আপনার প্রোডাক্টটা কি কি নিয়ে আপনার এগুলা একটু লিখে দিবেন, প্রোডাক্টের মধ্যে কি আছে না আছে সবগুলা এগুলো একটা দেখে নেবেন। তো আমি এতটুকু আগে থেকে লিখে রেখেছি। আপনারা এগুলা প্রোডাক্টটা আপলোড দেবেন, সেই প্রোডাক্টটা আপনার ডিজাইন বান্ডেলে সার্চ করবেন যে ওরা কিভাবে ডিসক্রিপশন দিছে বা টাইটেল দিছে, এগুলো আপনি একটু দেখে আইডিয়া নেবেন। ওভাবে আবার কপি করেন না, কপি করলে হয়তো আবার সমস্যা হতে পারে। তো তারপরে এখানে দিতে হবে আপনার প্রোডাক্ট ট্যাগ। তো প্রোডাক্ট ট্যাগ এখানে সর্বোচ্চ আপনি 10টা দিতে পারবেন। তো আমি এখানে 10টা প্রোডাক্ট ট্যাগ লিখে রেখেছি আগে থেকে। তো আমি এগুলো কপি করে দিতেছি। এই দেখেন প্রোডাক্ট ট্যাগ এখানে 10টা দেওয়ার পর আর কোনো অপশন নাই দেওয়ার। আগে হয়তো প্রথম দিকে হয়তো বেশি বেশি দেওয়া যেত, কিন্তু এখন এই 10টার উপরে আর দেওয়া যায় না। তারপরে এখানে ফাইল ইনক্লুডেড, মানে এখানে আপনি কি কি ফাইল আপলোড দিয়েছেন। তো আমি এআই দিছি আর একটা ইপিএস ফাইল দিয়েছি, আমি আর কোনো কিছু দেয়নি। আপনি যদি আরো অন্য অন্য ফরম্যাট দিয়ে থাকেন, যেমন জেপিজি, পিএনজি বা পিএইচডি, আপনি যে যে ফাইল ফরম্যাট দেন তো এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। তো এগুলো আপনি অপশনাল পারেন না, এগুলো আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এগুলো অপশনাল। তো আমি এগুলো দিতেছি না। তো এখানে দিতে হবে আপনার প্রিভিউ ইমেজ। তো প্রিভিউ ইমেজ গুলা
আপনার দিতে হবে আন্ডার 15 MB, 15 MB অথবা 15 MB নিচে, ঠিক আছে? 15 MB উপরে কোনো দেওয়া যাবে না, 15 MB। তো এখানে জেপিজি অথবা পিএনজি ফাইল আপলোড দিতে পারবেন, অন্য কোনো ফাইল আপলোড দিতে পারবেন না। আর এটা 3:2 রেশিওতে দিতে হবে। আপনার পিএনজি অথবা জেপিজি ফাইল আপলোড দেবেন আর আন্ডার আপনার 15 MB দিতে হবে, 15 MB। আর 3:2 রেশিওতে দেবেন। আর ম্যাক্সিমাম আপনার 3000 পিক্সেল দিতে হবে, ঠিক আছে? তো আমি আপনার 1200-800 এই রেশিওতে দিয়েছি এইগুলা। তো আমি এটা দিলাম, এতে ড্র্যাগ করে দিয়ে দিলাম যে আমার ফাইল সাইজ সব ঠিক আছে। যদি ফাইল সাইজ যদি কোনো সমস্যা থাকে এটা আপলোড হতো না। তো আপনি এখানে সর্বোচ্চ 30টা দিতে পারবেন ইমেজ, আমি 2টা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরো বেশি দিতে পারেন। তারপরে এখানে আপনার জিপ ফরম্যাট দিতে হবে। জিপ ফরম্যাটটা আপনার আন্ডার 4 GB দিতে পারবেন। একটা জিপ ফাইলের মধ্যে আপনার 4 GB উপর যেতে পারবেন। 4 GB উপর যদি হয় আপনি আলাদা আলাদা জিপ ফাইল করে দেবেন, এখানে লেখা আছে। তো এখানে সর্বোচ্চ 30টা দিতে পারবেন। তো আমি এটা জিপ ফোল্ডারটা দিয়ে দিলাম। তো আপনারা সবকিছু আবার দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক দেওয়া থাকে তাহলে আপনি এখানে সাবমিট সেভ প্রোডাক্টে দিয়ে দেবেন। আর যদি বলেন যে আপনি ড্রাফট করে রাখবেন বা পরে আপলোড দেবেন তাহলে আপনি এখানে সেভ অ্যাজ ড্রাফটে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সেভ প্রোডাক্টে দিয়ে দিলাম। তো এখানে কংগ্রেচুলেশন জানাইতেছে। তো ওরা এটা রিভিউ করে দেখবে, যদি রিভিউ করে দেখে যদি দেখে প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা নেই তখন তারা এটা অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে কি সবের জন্য অ্যাপ্লাই করবেন, নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।